স্থানীয় সময় সোমবার রাতে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ও রেডিও স্টেশনে বিমান হামলা চালায় ইসরায়েল। সেই রেডিও চ্যানেলে কর্মরত ছিলেন ৮ বাংলাদেশি। এই যাত্রায় তারা প্রাণে বেঁচে গেলেও কাটেনি সংখ্যা। এই পরিস্থিতিতে সংবাদ সম্মেলন আয়োজন করে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়। ইরান ইসরায়েল যুদ্ধ পরিস্থিতি প্রশ্নে উঠে আসে বাংলাদেশের নাগরিকদের নিরাপত্তার বিষয়টি। গতকাল রাতে ইরানের রেডিও ভবনে হামলার সময় আমাদের ৮ জন বাংলাদেশি ওখানে ছিলেন। তারা সবাই মানে কোনো ক্ষতিগ্রস্ত হন নাই, সবাই ভালো আছেন। তেহরানে যে বাংলাদেশিরা আছেন এবং আমাদের দূতাবাসে যারা কাজ করছেন তাদেরকে নিরাপদে সরে যাওয়ার জন্য পরামর্শ দিয়েছি এবং তাদেরকে নিরাপদে মানে তেহরান থেকে দূরে কোথাও কিছু সময়ের জন্য রাখার জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করেছি। ইরানের ব্যাংক চ্যানেল ও বিমান চলাচল বন্ধ হয়ে পড়ায় এই মুহূর্তে সম্ভব হচ্ছে না টাকা পাঠানো। তবে বাংলাদেশিদের নিরাপত্তা সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছে ঢাকা। আমাদের ওখানে অর্থ প্রেরণ করার অত্যন্ত ডিফিকাল্টি আছে, যে কারণে এই ইভ্যাকুয়েশনের জন্য বা নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য যে অর্থটি লাগবে, অর্থ আমরা পাঠানোর চেষ্টা করছি। ব্যাংকিং চ্যানেল তো ওখানে কাজ করে না, আপনারা জানেন। সেই জন্য এই বিষয়টি আমাদের মানে রিলোকেশনে একটু বিলম্বের কারণ হচ্ছে।